দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় বড়সড় তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে ফিদায়ে জিহাদি উমর নবীর সঙ্গে নাকি ডক্টর মডিউলের অন্য সদস্য ডক্টর আদিলের মতপার্থক্য তৈরি হয়েছিল। এছাড়া ডক্টর মডিউলের অন্য সদস্য ডক্টর শাহিন সাইদ এবং ডক্টর মুজাম্মিল শাকিল সহ অন্যরাও নাকি ওমরের ওপরে ক্ষুব্ধ ছিল। এছাড়া টাকা পয়সার বাখরা নিয়ে নাকি ওমর ও আদিলের মধ্যে ফাটল দেখা গিয়েছিল। যদিও বিস্ফোরণের কয়েকদিন আগে কাশ্মীরে কাসগঞ্জে গিয়েছিল উমর। ডক্টর মডিউলের বাকি সদস্যদের সঙ্গে গোপনে বৈঠকে যাবতীয় মতপার্থক্য দূর করার চেষ্টা করে উমর। দিল্লি সহ দেশের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল এই ডক্টরস মডিউলের সদস্যদের। এই পুরো ঘটনার ব্লু প্রিন্ট তৈরির কাজ শুরু হয়েছিল আজ থেকে প্রায় 2 বছর আগে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের আগে ধৃত ডক্টর মুজাম্মিল শাকিল তাকে জেরা করে নাকি এই সমস্ত তথ্য জানতে পেরেছে তদন্তকারী সংস্থা এনআইএ এর গোয়েন্দারা। একই সঙ্গে 2900 কেজির বিস্ফোরক উদ্ধারের ঘটনায় কার্যত চোখ খুলে দিয়েছে গোয়েন্দাদের। 2025-এর নভেম্বরে জম্মু ও কাশ্মীর ও হরিয়ানা পুলিশের যৌথ অপারেশনে ফরিদাবাদ থেকে উদ্ধার হয় এই বিপুল বিস্ফোরক। এরপর একের পর এক ধরপা করে মুজাম্মিল শাকিল, শাহিন শাহিদ সহ ডক্টর মডিউলের একের পর এক সদস্যকে গ্রেফতার করতে থাকে পুলিশ। এরই মধ্যে দিল্লির লালকেল্লার সামনে গাড়ি বোমা বিস্ফোরণে নিজেকে জানে শেষ করে দেয় ডক্টর মডিউলের ফিদায়ে জিহাদি উমর উন নবী। এরপরও হায়দ্রাবাদ, কাশ্মীর থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এই ডক্টরস মডিউলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে। ইতিমধ্যেই এনআইএর জেরায় উঠে আসছে মারাত্মক সব তথ্য। জানা গিয়েছে ডক্টরস মডিউলের 2 গুরুত্বপূর্ণ সদস্য উমর উন নবী এবং ডক্টর আদিল রথরের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছিল। উমর নাকি জিহাদি গোষ্ঠী আইসিসের ভাবধারায় বিশ্বাসী, অন্যদিকে ডক্টর আদিল আদর্শ ছিল আল কায়দায়। কোন ভাবধারা অনুযায়ী ভারতের বিভিন্ন জায়গায় হামলা হবে তা নিয়েই নাকি মতপার্থক্য হয়, আর সেই বিষয়টা সামনে আসে। এছাড়া টাকা পয়সা অর্থাৎ আর্থিক বিষয়টা নিয়েও কিন্তু মতবিরোধ তৈরি হয়। সূত্রের খবর, ওমর চেয়েছিল ডক্টরস মডিউলকে নেতৃত্ব দেবে সে। বিপুল পরিমাণ বিস্ফোরক কেনার জন্য নাকি 26 লক্ষ টাকা তোলা হয়েছিল। এই টাকা দেওয়া হয়েছিল ওমরকে। ডক্টর শাহিন, আদিল, ওমর, মুজাম্মিল সকলেই এই টাকা পয়সা কিন্তু নিজেদের মধ্যে ভাগ করে নিত। এরই মধ্যে উমর নাকি দিয়েছিল 2 লক্ষ টাকা, ডক্টর আদিল দিয়েছিল 8 লক্ষ টাকা, মুজাফর দিয়েছিল 6 লক্ষ টাকা, শাহিন এবং মুজাম্মিল শাকিল দিয়েছিল 5 লক্ষ করে টাকা। এই টাকার হিসেব যখন ওমরের কাছে চাওয়া হয় তখন ওমর নাকি তা দিতে অস্বীকার করে। এই নিয়ে ডক্টরস মডিউলের বাকি সদস্যদের সঙ্গেও নাকি ওমরের মতপার্থক্য তৈরি হয়। আদিল ও মুজাফফরের সঙ্গে তুরস্কে গিয়েছিল মুজাম্মিল জেরায় আরও জানিয়েছে যে বিস্ফোরণের মশলা জোগাড় করতেই সে গিয়েছিল, কারণ এটাই তার দায়িত্ব ছিল। গুরুগ্রাম ও নূহ থেকে 3 লক্ষ টাকা দিয়ে এই সার কিনেছিল মুজাম্মিল, কিনেছিল ইলেকট্রনিক কম্পোনেন্টও। সমস্ত রাসায়নিক যাতে ঠিকঠাক থাকে তার জন্য জোগাড় করেছিল একটি ডিপ ফ্রিজও। এইসব মশলা থেকে বিস্ফোরক তৈরির দায়িত্ব নাকি ছিল ফিদায়ে জিহাদি উমরের ওপর। দু 2023 সাল থেকে নাকি উমর আইইডি নিয়ে গবেষণাও করে। তবে ডক্টরস মডিউলের অন্য সদস্যদের ওপর নিজের প্রভাব বিস্তার করতে শুরু করেছিল উমর, যেটা বাকি সদস্যরা ভালোভাবে নেয়নি। তবে মডিউলের বাকি সদস্যদের মধ্যে মতপার্থক্যের বিষয়টা সম্ভবত টের পেয়েছিল উমর। তাই বিস্ফোরণের কিছুদিন আগেই কাশ্মীরের কাসগঞ্জে গিয়েছিল উমর। মডিউলের বাকি সদস্যদের নিয়ে গোপনে সেখানে বৈঠকও করে সে। এই বৈঠকের উদ্দেশ্য ছিল যাতে ডক্টরস মডিউলের সদস্যদের মধ্যে যাবতীয় মতবিরোধ মিটিয়ে ফেলা যায়।
প্রসঙ্গত দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন গ্রেফতারি কিন্তু এই মুহূর্তে চলছে। তবে এইবার যাকে গ্রেফতার করা হয়েছে সেই ধৃত যুবক কোনো ডক্টরস মডিউলের সদস্য নয়। পেশায় সে ডাক্তার নয়, পেশায় ইলেকট্রিশিয়ান। তাকে 22শে নভেম্বর পুলওয়ামা থেকে গ্রেফতার করে জম্মু কাশ্মীর স্পেশাল অপারেশনস গ্রুপ এবং সেই রাজ্যের তদন্তকারী সংস্থা। পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই মোহাম্মদের সঙ্গে তার যোগসাজশের বিষয়টা সামনে আসছে। জানা গিয়েছে ধৃত যুবকের নাম তুফাইল আহমেদ। শ্রীনগরের বাসিন্দা হলেও কর্মসূত্রে পুলওয়ামায় থাকতো সে। ইলেকট্রিশিয়ান হিসেবেই সে কাজ করত বলে কিন্তু আপাতত জানা যাচ্ছে। সূত্রের খবর, ধৃত তুফাইল দিল্লি বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিল এবং জিহাদি নেটওয়ার্কটিকে সাহায্য করত নানাভাবে। বিস্ফোরণের ঘটনায় ফিদায়ে জিহাদি ওমর নবীর সঙ্গেও ধৃতের যোগাযোগ ছিল। সম্প্রতি জেএমসি অনন্তনাগে ডক্টর আদিলের লকার থেকে উদ্ধার করা রাইফেলটি সম্ভবত ধৃত তুফাইলের মাধ্যমে ওমরের কাছে হস্তান্তর করা হয়েছিল। এজেন্সিগুলো অস্ত্র সরবরাহকারী সন্দেহভাজন একজন পাকিস্তানি হ্যান্ডেলারকেও খুঁজে বের করছে। দিল্লি বিস্ফোরণ মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এসআইএ এবং জম্মু কাশ্মীর পুলিশ কুলগামে ডক্টর মুজাফফর আহমেদকে এই মুহূর্তে গ্রেফতার করেছে। সূত্রের খবর, কাজগন্ডের একজন মূল অভিযুক্ত ডক্টর মুজাফফর অগস্ট মাসে ভারত থেকে পালিয়ে গিয়েছিল এবং এখন আফগানিস্তানে আশ্রয় নিয়েছিল। তদন্তকারীরা বলছেন যে তিনি জৈশ-ই মোহাম্মদের হ্যান্ডেলার এবং একাধিক রাজ্যে পরিচালিত হোয়াইট কলার জিহাদি নেটওয়ার্কের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হিসেবে সে কাজ করে। জম্মু ও কাশ্মীর পুলিশ ইতিমধ্যেই তাকে প্রত্যর্পণ এবং তদন্ত এগিয়ে নিয়ে যেতে ইন্টারপোলের রেড কর্নার নোটিশে অনুরোধ করেছে। লালকেল্লার কাছে 2900 কেজি বিস্ফোরক এবং একটি শক্তিশালী গাড়ি বোমা উদ্ধারের পর কর্তৃপক্ষের উন্মোচিত নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যাপক অভিযানের অংশ হিসেবে উপত্যকায় জিহাদিদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে একের পর এক বিষয় সামনে আসছে। এবার যেটা জানা যাচ্ছে যে এই নবীর সঙ্গে তার বাকি যে মডিউল, ডক্টর মডিউলের বাকি যারা ছিল অর্থাৎ মুজাম্মিল, শাহিন শাহিদ, এদের সঙ্গে তার মতপার্থক্য তৈরি হয়েছিল। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।